আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। বিএনপি ৪৪ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য বা সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ বা সিলেট, গাইবান্ধার বিভিন্ন উপজেলা ওয়ার্ড পর্যায়ে ৪৪ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ প্রেস ব্রিফিংয়ে বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে। তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন ৪৮% মানুষ। এটি একটি জরিপে ৪৮% মানুষ তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন। তবে ধানের শীষে ভোট দিয়ে হারাই দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ৩১ দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছেন বিএনপির প্রধান জোরদার বরিশাল সফরের ঘোষণা। এনসিপি ৩৬ দফা ইস্তেহার, পিতৃতাত্ত্বিককালীন ছুটি বা সংস্কারের প্রতিশ্রুতি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৩৬ দফা ইস্তেহারের ঘোষণা করেছে, যাতে সব প্রতিষ্ঠান পিতৃত্বকালীন ১ মাস ছুটি, জুলাই সনদ বাস্তবায়নের, গণহত্যার বিচারের অঙ্গীকার রয়েছে। আওয়ামী লীগের পুনর্বাসন চেষ্টার সতর্কতা জানিয়ে নেতাকর্মীরা হুঁশিয়ারি করেছে। গণভোট নিয়ে সরকারি চাকরিজীবীদের জরুরি নির্দেশনা। গণভোটের সংক্রান্ত সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি সিদ্ধান্ত জারি করা হয়েছে। ভোটের ছুটিতে করণীয় বা নিষিদ্ধ কার্যকলাপের সিদ্ধান্ত পরবর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। আন্তর্জাতিক শক্তির তৎপরতা বাড়ছে কিনা। বিএনপি জামায়াতের নির্বাচনী প্রচারণার সহিংসতা। দেশ জুড়ে নির্বাচনী প্রচারণার জমজমাট। বিএনপি জামায়াতের জনসভায় হাজারো কর্মী। জামাত আমির শফিকুর রহমান পরিবারতন্ত্র পাল্টানোর প্রতিশ্রুতি দিয়েছেন। দেশ জুড়ে সংঘর্ষে নেতাকর্মীদের ঘটনার মামলা চলছে। জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন বার্তা। তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে ধীরে ধীরে সামনে আনছে বিএনপি। নেতৃত্বের ধারাবাহিকতা এবং তরুণ নারী আকর্ষণের কৌশল দলটি দেশ পরিচালনার অভিজ্ঞতার দাবি করছে। এই ছিল সংবাদ শিরোনাম ও বিশ্লেষণ। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। বাংলাদেশের নির্বাচনের সহিংসতার সংখ্যা। বাংলাদেশের নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিউজ নাগরিকের সতর্ক করেছেন। রাজনৈতিক সংঘাতের সংখ্যায় নিরাপত্তা জোরদার করা জরুরি। পাকিস্তানের ইমরান খান সহ ভিন্ন মত দমন করেছে সেনা। পাকিস্তানি সেনাবাহিনী ইমরান খান সহ সাংবাদিক, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক নেতাদের মধ্যে দমন করেছে। ভিন্ন মতদেরকে বন্দী করা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী ভারতীয় মুসলমানরা বাংলাদেশে গিয়ে ভোট দিন। আসামের সিএম হিমন্ত বিশ্ব শর্মা মিঙ্গা মুসলমানদের উত্ত্যক্ত করে বাংলাদেশে ভোট দিতে বলেছেন। বিতর্কিত এই মন্তব্যে উত্তাপ চলছে দেশ জুড়ে। মিয়ানমারের সাধারণ নির্বাচনের চূড়ান্ত পর্ব চলছে। গৃহযুদ্ধ কবলিত মিয়ানমারের সাধারণ নির্বাচনের চূড়ান্ত পর্বের ভোট গ্রহণ শুরু হয়েছে। সামরিক সমর্থিত দলের উপর সমালোচনা চলছে। ভারত বাংলাদেশের পোশাক ব্যবসা দখলের আশায় ইউরোপীয় ইউনিয়নের চুক্তি। ভারত বাংলাদেশের ইইউ চুক্তি অনুসারে পোশাক রপ্তানির সুবিধা দখলের আশা করছে। শুল্কমুক্ত সুবিধায় প্রতিযোগিতা বাড়বে। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। নির্বাচনে ৩৩০ আসনের পর্যবেক্ষণ আসছে আগামী নির্বাচন পর্যবেক্ষক, যা ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার নিশ্চয়তা। ১৬ দেশ থেকে প্রতিনিধি বা মালয়েশিয়া থেকে ১৪ জন। ১৯০টি অক্ষরের মধ্যে যা সীমাবদ্ধ ছিল, যা বাংলাদেশের স্বাধীনতাকে আরো সক্রিয় করবে। আওয়ামী লীগের নিশ্চিহ্ন করার সংখ্যা। আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টার বিএনপি সতর্কতা করেছেন। দলটি ভোটের পর বিলীন হওয়ার সংখ্যা। রাজনৈতিক চিত্র বদলাচ্ছে, কিন্তু কোনো কার্যক্রম বদলাচ্ছে না। মির্জা ফখরুল গত ১৫ বছর ঝামেলায় ছিলাম। মির্জা ফখরুল বিএনপির মহাসচিব ছিলেন। গত ১৫ বছরে দমন নিপীড়নের মধ্যেও তিনি হাসি ঠাট্টা করে চালিয়ে দিয়েছেন ১৫টি বছর। এখন সময় বদলেছে। তার হয়তো বক্তব্য এমন শোনা যায় না, কিন্তু এই দমন নিপীড়নের ভিতরে ঠিকই ছিল, সেটাই বড় কথা। রাজনৈতিক মাঠ বদলেছে, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট এখনো বদলায়নি। দেশ জুড়ে যৌথ বাহিনীর অভিযানে ৫০৪ জন গ্রেপ্তার হয়েছে। সপ্তাহব্যাপী যৌথ বাহিনীর অভিযানে ৫০৪ জন গ্রেপ্তার। নির্বাচনী সহিংসতা রোধে তৎপরতা বাড়ছে। ৯৩% মানুষ ভোট দেবেন বলে জরিপে দেখা গেছে। জরিপে ৯৩% উত্তরদাতা বলছেন
তবে নির্বাচনের ভোট দেবেন কিনা ভোটারদের উৎসাহ উল্লেখযোগ্য, এই নিয়ে নির্বাচনী পরিবেশ জনমত ভিন্ন হয়েছে। এই ছিল সংবাদ শিরোনাম। নেক্সট কোন এপিসোডে আপনাদের মাঝে আমি আর জিন্দিরাব আহমেদ নতুন কোন আপডেটে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার ইন ইউর